নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নের রবির নক্ষত্র ফল। তা বৃশ্চিক রাশি বা লগ্নে তিনটে নক্ষত্র আছে, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। তাহলে এই তিনটে নক্ষত্রে যাদের জন্ম, সেই জন্ম জাতকদের রবি তিনটে নক্ষত্র অতিক্রমকালে কেমন ফল দেবে, অর্থাৎ এই 16, 17, 18 নক্ষত্রের জাতকদের নক্ষত্র ফল কেমন হবে। প্রথমেই বলি 16 বৃহস্পতি, বিশাখার অধিপতি বৃহস্পতি। এই 16 নম্বর নক্ষত্রে যাদের জন্ম বা তুলা রাশির শেষ অংশটাও এই 16 নম্বর নক্ষত্রে জন্ম জাতক, তাদেরও কিন্তু এই ফলই হবে, মোরালেস এই ফলই হবে। তাহলে 1 নম্বর নক্ষত্রে যতদিন থাকবে, এখন আছে রবি, তার তুঙ্গ ক্ষেত্র এবং তুঙ্গ ডিগ্রিতে আছে, ফলে চরম ভালো ফল দেবে। এইবার নক্ষত্র পজিশন অনুসারে বলা যেতে পারে বেশ ভালো ফল দেবে, যথেষ্ট ভালো ফল দেবে। তাহলে কি দেবে? প্রথম হচ্ছে রবিকে আমরা ডাক্তার বলি। তাহলে এই ডাক্তার অশ্বিনী নক্ষত্র, সেটাও আবার ডাক্তার, দেবতাদের ডাক্তার ছিলেন অশ্বিনী কুমার দয়। ফলে মেডিকেল পেশায় যারা আছেন, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক, আর ডাক্তার হোক, আর নার্স হোক, হোয়াট বা যাই হোক না কেন, তাদের দারুণ ভালো সময়। আয় উপার্জন প্রচুর বৃদ্ধি পাবে, নাম যশ খ্যাতি আলোর মতো ছড়িয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নয়। মানে বলা যেতে পারে স্বর্ণ সিংহাসন লাভ করতে পারবেন এই সময়ে। এটা থাকবে কতদিন না, 15 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত থাকবে। 1 নক্ষত্রে মান যশ খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এই রবি দশমপতি, বসে আছে কোথায়? ষষ্ঠভাবে। তাহলে কর্মক্ষেত্রে একটা যথেষ্ট ডেভেলপমেন্ট সেখানে হবে। আবার দশমে রবির ঘরেই বসে আছে কিন্তু কেতুর নক্ষত্র। তাহলে কেতু যে খারাপ ফল দেয় এটা কিন্তু অবশ্যই দেবে না, কারণ তার ঘরে এখানে একটা ক্ষেত্র বিনিময় বলা যেতে পারে। রবি আছে কেতুর নক্ষত্রে, কেতু আছে রবির ঘরে বসে, ফলে এই দিক থেকে কর্মের একটা মান যশ খ্যাতি উন্নতি ডেভেলপমেন্ট এসব ছড়িয়ে পড়বে। কর্মের মাধ্যমে প্রচুর আয় উপার্জন এইগুলো বৃদ্ধি আপনার হবে। রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যাবে। যারা বৃদ্ধ লোক, বয়স্ক লোক রোগে ভুগছেন, তাদের রোগ প্রতিরোধ হবে এই সময়, কারণ ডাক্তারের সান্নিধ্যে এসেছেন। অশ্বিনী কুমারদয় 1 নম্বর নক্ষত্র, সে নিজে ডাক্তার, রবিও ডাক্তার। ফলে ডাক্তার যদি আপনার কাছে থাকে, তাহলে নিশ্চয়ই আপনার রোগ নিরাময় হবে। এর সঙ্গে রবি মান যশ খ্যাতি প্রতিপত্তি, পিতা এদের কারক গ্রহ, ফলে পিতার সঙ্গে সুসম্পর্ক, পিতার ডেভেলপমেন্ট হওয়া, পিতার আয় উপার্জন বৃদ্ধি হওয়া, পিতার সঙ্গে সুন্দর সম্পর্ক, এইগুলোও দেখা দেবে, এই সময় দেখা যাবে। এইবার 28 এপ্রিল আসবে 2 নক্ষত্রে। 2 নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র। শুক্র সপ্তমপতি হয়ে ষষ্ঠে বসে আছে, এখন একটু দারিদ্র্য যোগ তৈরি করছে, কিন্তু শুক্র আবার এক প্রকার ডাক্তার, ফলে মেডিকেল লাইনে এখানেও ভালো হবে। দাম্পত্য সুখ মোর অর লেস, কারণ সপ্তমের দ্বাদশ হচ্ছে শুক্র, সপ্তমে দ্বাদশে বসে আছে। দ্বাদশ মানে নেগেটিভ ঘর, ফলে দাম্পত্য জীবন, ব্যবসা ক্ষেত্রে একটু ডিস্টার্ব কিন্তু করবে। খুব একটা ডেভেলপ যে করবে তা কিন্তু করবে না এই সময়ে, ফলে একটু সতর্ক থাকা কিন্তু উচিত। ব্যবসা ক্ষেত্রে কোনো রকম হটটকে যাবেন না, খুব বিলাসী লাইফ লিড এই সময়ে করবেন না, তাহলেই মোটামুটি মোরালেস ভালো থাকবেন। এইবার এই 2 নক্ষত্র আবার নক্ষত্রের পজিশন অনুসারে একটা দুর্বল জায়গা, ফলে এর মধ্যে কিছুটা বাধা বিপত্তি, কিছুটা শত্রুতার উৎপাত, কিছুটা হিংসার শিকার হওয়া, এইগুলো কিন্তু হতে পারেন। কারণ এটা হচ্ছে গিয়ে প্রত্যরী নক্ষত্রে হচ্ছে, প্রত্যরী মানে শত্রু। এইবার 3 নক্ষত্রে যখন যাবে, তখন তার নিজের নক্ষত্র, তখন সাংসারিক সুখ ভালো হবে, মান সম্মান যশ খ্যাতি আপনি পাবেন, মনের আনন্দ, সংসারের সুখ, এইগুলো সবই পাবেন। পিতার সঙ্গে সুসম্পর্ক, পিতার কাছ থেকে ডেভেলপ বা কিছু লাভ করা, যারা চাকরি বাকরি করেন তাদের অফিসের বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি এবং সেখান থেকে প্রফিট, কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি, এইগুলো সব ঘটতে পারে। এইবার যাব আমি যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম। তাহলে অনুরাধা নক্ষত্রে জন্ম মানে 17 নম্বর নক্ষত্রে জন্ম। এদের 1 নক্ষত্র খুব একটা ভালো জায়গায় নয়,
একটু বাধা বিপত্তি কিন্তু আসবে, কারণ বিপদ তারা হচ্ছে তো, একটু বাধা বিপত্তি আসবে। তবুও যেহেতু রবি তুঙ্গ ক্ষেত্রে বসে আছে, আবার ওই কেতু খুব ডিস্টার্ব করবে না, কারণ কেতু বসে আছে এখন রবির ঘরে, তাহলে এটা একটা ক্ষেত্র বিনিময় আমি আগেই বলেছি। এই রবি তুঙ্গ ডিগ্রিতে এখন বসে আছে, ফলে মেডিকেল লাইনে যারা আছেন বা কাজ করেন তাদের প্রচুর ডেভেলপ হবে, মান সম্মান বৃদ্ধি পাবে, আয় উপার্জন এগুলোও বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বাড়বে। যারা বয়স্ক লোক আছেন তাদের কাছেই ডাক্তার, ফলে রোগ ভয়ে পালাবে, অনেকটা বলতে পারেন যে রোগ নিরাময় হবে, অতটা কষ্ট পাবেন না বা অতটা ওষুধও খেতে হবে না যতদিন পর্যন্ত এক নক্ষত্রে থাকবে। এই সময় কর্মে উন্নতি হবে, তবে প্রথমে একটু বাধা বিপত্তি হবে, তারপরে উন্নতি হবে। পিতার শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। এরপর যখন 2 নক্ষত্রে যাবে, তাহলে সপ্তমগতি নক্ষত্র শুক্রের নক্ষত্র, শুক্রও কিন্তু মেডিকেলকে দেখে, কমফোর্টেবল লাইফ, শৌখিনতা, প্রেম প্রীতির ব্যাপার এইগুলো কি দেখে। এই শুক্র দ্বাদশপতি এবং সপ্তমপতি বসে আছে এখন ষষ্ঠে, তাহলে ষষ্ঠে বসে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে, তার নিজের ঘরের দৃষ্টি কিছুটা ভালো, যার ফলে দাম্পত্য সুখ মোরলেস ভালো বলা যেতে পারে। এই 2 নম্বর নক্ষত্রে সমস্যা একটু সৃষ্টি করবে। খদ্দেরের সঙ্গে যারা ব্যবসা করেন কোনো রকম হটটকে যাবেন না, সাধারণভাবে চলবেন, সাধারণ লাইফ লিড করার চেষ্টা করবেন। এইবার যখন 3 নক্ষত্রে যাবে তখন রবির নিজের নক্ষত্র, এবং সেটা সাধক তারাই যাবে, যার ফলে কী হবে, মনের মধ্যে ধর্মচিন্তা, যারা দীক্ষা নিতে চাইছেন দীক্ষা নিতে পারবেন, আবার তীর্থ ভ্রমণে যাওয়া, পূজাগাদি প্রতি মনোনিবেশ করা, পুণ্য অর্জন করা, এইগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। মান সম্মান, যশ খ্যাতি, কর্মে ডেভেলপমেন্ট, কর্মে উন্নতি এইগুলো কিন্তু পাবেন। আবার রোগ প্রতিরোধক ক্ষমতাও যথেষ্ট বাড়বে, অর্থাৎ এই সময় যারা রোগে ভুগেছেন আগে তারা রোগ থেকে মুক্ত হবেন, যারা বয়স্ক লোক আছেন তারাও অনেকটা রোগ থেকে মুক্তি লাভ করবেন। অর্থাৎ রোগ থেকে, যেহেতু রবি তুঙ্গ ক্ষেত্র আছে এবং রবি নিজে ডাক্তার, সে 3 নক্ষত্র মানে সে ডাক্তার, নিজের নক্ষত্রে বেশ বলবান, ফলে রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু আপনাদের অনেকটা বাড়িয়ে দেবে। এইবার 18 জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের 1 নম্বর অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে যে কদিন থাকবে দারুণ উপার্জন হবে, আয় বৃদ্ধি হবে প্রচুর, পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন, কারণ দশমপতি ষষ্ঠে আছে, রোগ প্রতিরোধক ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার প্রচুর বাড়বে। মেডিকেল লাইনে যারা আছেন তারা দারুণ ভালো হিল করতে পারবেন, যে মনের মধ্যে একটা নেগেটিভ ভাব, রোগ নিয়ে হেজিটেশন, টু বি অর নট টু বি, টু ডু অর নট টু ডু, এইগুলো কিন্তু সব চলে যাবে, ভালো থাকবেন, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। এই কেতু নক্ষত্র, 1 নক্ষত্র অশ্বিনী, ডাক্তার, দেবতাদের ডাক্তার ছিল, তারা ডাক্তারি পেশায় ডেভেলপ হবে। আবার কেতুর নক্ষত্র, এই কেতু আছে এখন রবির ঘরে বসে, ফলে একটা ক্ষেত্র বিনিময় টাইপে বলা যেতে পারে, ফলে দারুণ ডেভেলপ কিন্তু আপনাদের হবে, কর্মক্ষেত্র ডেভেলপ হবে, কর্মে উন্নতি লাভ করবেন, মান যশ খ্যাতি, পিতার সঙ্গে সখ্য ভাব, পিতার আয় উন্নতি বৃদ্ধি, এইগুলো সব কিন্তু এই সময় পাবেন। তারপরে যখন 2 নক্ষত্রে যাবে তখন কিন্তু একটু সমস্যা আসবে। এই সময়টা কিন্তু অবশ্যই আপনাদের আমি সাবধানে থাকতে বলবো। এই সময়টা কখন না, 28 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, কারণ সপ্তমপতি ষষ্ঠে বসেছে। দাম্পত্য জীবনেও একটু আধটা সমস্যা আসতে পারে, তবে সপ্তমপতি ষষ্ঠে বসে তার নিজের ঘরে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে, ফলে খুব একটা ক্ষতি যে হবে তা হবে না, তবে খুব একটা ডেভেলপমেন্ট পাবেন সেটাও কিন্তু পাবেন না, একটু বাধা বিপত্তি আসবে। প্রেম প্রীতির ব্যাপারে একটু সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়া, এইগুলো কিন্তু এই সময় হতে পারে। দাম্পত্য একটু সমস্যা, এইগুলোও কিন্তু এই সময় দেখা যাবে। ফলে একটু আমি বলবো যে 2 নক্ষত্রে অর্থাৎ 28 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত একটু সতর্ক থাকবেন, দাম্পত্য জীবনে যাতে ঝামেলা না আসে সেদিকে লক্ষ্য রাখবেন। তারপরে 28 এপ্রিল থেকে 11 মে থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 15ই মে পর্যন্ত
রবি নিজের নক্ষত্র কৃত্তিকায় থাকবে। তাই নিজের নক্ষত্র মানে এমনিতেই বলবান, তারপরে নক্ষত্রের পজিশন অনুসারেও যথেষ্ট ভালো। ফলে এই সময়ে আপনার আয় উপার্জন বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে ডেভেলপ হবে, মান সম্মান যশ খ্যাতি আলোর মতো ছড়িয়ে যাবে, পিতার উন্নতি হবে, পিতার কাছ থেকে আপনার কোনো হেল্প, অফিসে বসের সঙ্গে কোনো হেল্প, এইগুলো কিন্তু আপনি এই সময়ে পাবেন। তাহলে আমি রবির যে 3টে নক্ষত্র অতিক্রম করছে তা বৃশ্চিক রাশির যে 3টে নক্ষত্র সেই জাতকদের কেমন ডেভেলপ হবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।